যে ছবি আপনাদের দেখাচ্ছি তা হলো করণদিঘির ছবি, যেখানে তৃণমূল প্রার্থী এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে প্রচারে বেরিয়ে তারা টাকা বিলি করছেন। তৃণমূল প্রার্থী গৌতম পাল ও স্ত্রী জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠেছে। সাদা খামে টাকা বিতরণের অভিযোগে সরব হয়েছে বিজেপি। বুঝতে পেরেছে যে এখানকার মুসলমান এবং হিন্দুরা দুজনেই ভোট দেবে না, তাই জন্য তারা এইসব গিফট বিলি করে সে ভোট নেওয়ার আশা নিয়ে। এখন আমি এখানকার লোক, আমি উত্তর বা বিশেষ করে আমাদের করণদিঘির আমি ভূমিপুত্র, আমি করণদিঘিবাসীকে বলতে চাই যে এইসব প্রলোভনে পড়বেন না, একদম পড়বে না। এখান থেকে বিতাড়িত করতে হবে আমাদের, এটাই একমাত্র লক্ষ্য। নাহলে কিন্তু আর ডেভেলপমেন্ট হবে না এখানে করণদিঘির। আমাদের এই করণদিঘির কনস্টিটুয়েন্সিকে একদম শেষ করে ফেলেছে এই লোক। এনজিও প্রত্যেক বছর দুর্গাপুজো, ছট পুজো, ঈদে তারা শুভেচ্ছা বিনিময় করে। এবারও ঈদের সময় এনজিও তাদের শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে আমাকে শুভ সূচনা করার জন্য ডাকে। আমি শুভ সূচনা করে দিই এবং তারা পরে শুভেচ্ছা বিনিময় করে। আমি নির্বাচনী আইনবিধি, আচরণবিধি জানি, ফলে এইরকম কোনো কাজ আমি করব না যে আচরণবিধি নষ্ট হয়। আমি গত 5 বছর বিধায়ক ছিলাম, অর্থাৎ নিয়মকানুন মেনেই আমি কাজ করব। চলে আসি পরের খবরে। ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে এবং আগামী 24শে মার্চ থেকে প্রচারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো ঠিক কি কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাবেন কৃষ্ণেন্দু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ঈদের পর তাদের দলের তরফ থেকে প্রচার অভিযান শুরু হবে এবং সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন। এবং আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র ভবানীপুরের কর্মী সভা করবেন এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 তারিখ তার প্রচার শুরু করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা সেই কেন্দ্র দিয়ে এবং সেখানে জনসভা করবেন এবং 25 তারিখ নন্দীগ্রামে যাবেন। তুমি জানো যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী এবং সেখানে পবিত্র কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকে নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 25 তারিখে এবং 25 তারিখে দাসপুরেও সভা করবেন, কেশিয়ারি এবং নারায়ণগড় সেখানেও জনসভা করবেন। অর্থাৎ একই দিনে একাধিক জনসভা, কর্মী সভা শুরু করে দিচ্ছেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও আগামী সপ্তাহে মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গ সফর করবেন এমনটা জানা যাচ্ছে এবং তার আগে আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করবেন তার নিজের কেন্দ্রে। অর্থাৎ ঈদ মিটে যাওয়ার পরই যেহেতু ভোটার তালিকা, এই ভোটের যে প্রার্থী তালিকা প্রকাশ্যে চলে এসছে, এরপর জোর কদমে প্রচার অভিযান শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রচার কর্মসূচি কালকেই ঠিক হয়েছে, নির্ঘণ্ট ঠিক হয়েছে এবং শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রচার কর্মসূচি কালকেই ঠিক হয়েছে, নির্ঘণ্ট ঠিক হয়েছে এবং সেই মতো মঙ্গলবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি ঠিক করবেন। ইতিমধ্যে স্টার ক্যাম্পেনারদের তালিকা প্রস্তুত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে আরো 17 জনের নাম আছে ইলেকশন কমিশনের, সেই তালিকা পাঠানো হয়েছে। ডেরেক ওব্রায়েন সেই তালিকা পাঠিয়েছেন এবং সেই স্টার ক্যাম্পেনার যারা আছেন তৃণমূল কংগ্রেসের তারাও বিভিন্ন জায়গায় প্রচার করবেন। কিন্তু তার আগে কালকে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করছেন এবং 24 তারিখ থেকেই জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।